12 ঘন্টার আয়ু। যে শান্তি চুক্তির খবরে বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, তেহরানের আকাশে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জনে তা নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্পের স্বর্ণযুগ এখন আক্ষরিক অর্থেই জ্বলছে। তেহরান আর বৈরুতের লেলিহান আগুনের শিখায়। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের জরুরি এবং এক্সক্লুসিভ আপডেটে। মাত্র একদিন আগেই আমরা বিশ্লেষণ করেছিলাম যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 2 সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে। কিন্তু 24 ঘন্টা পার হওয়ার আগেই সেই চুক্তির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হয়েছে। তেহরান ও কারাত শহরে সরাসরি আঘাত এনেছে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান। অন্যদিকে লেবাননকে পুরোপুরি বিচ্ছিন্ন করার খেলায় মেতেছে ইসরায়েল। আজকে আমরা আলোচনা করব কিভাবে হোয়াইট হাউসের একটি সুচতুর কুপরিকল্পনায় পুরো মধ্যপ্রাচ্য খাদের কিনারায় চলে গেল। পর্দার পেছনে হচ্ছিল একটি গোপন ষড়যন্ত্র, ট্রাম্প নেতানিয়াহুর একটি গোপন রফা। যুদ্ধবিরতির চুক্তিটি কেন এত দ্রুত ভেস্তে গেল তার উত্তরে লুকিয়ে আছে হোয়াইট হাউস আর তেল আবিবের পর্দার অন্তরালের রাজনীতিতে। প্রেসিডেন্ট ট্রাম্প ইন্টারনেটে ছড়িয়ে পড়া ইরানের শর্ত সংবলিত বিভিন্ন নথিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন কেবল একটি নির্দিষ্ট পয়েন্ট তালিকার ভিত্তিতেই রুদ্ধতার আলোচনা চলেছে। এখানটাতেই কুটচাল চেলেছে নেতানিয়াহু। এক্সিওসের রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগেই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একটি ফোনে সমঝোতা হয়। ট্রাম্প মেনে নেন যে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে। হোয়াইট হাউস চরম বিশ্বাসঘাতকতার সাথে এটা বলে দেয় যে লেবাননে ইসরায়েল বোমাবর্ষণ করলেও ইরান এই বৃহত্তর চুক্তি ভাঙবে না। লেবাননকে ছিন্ন ভিন্ন করে ফেলা আর গাজায় বোমা হামলা করে মানুষ হত্যা করা, ইসরায়েল এই ধরে নেয়া শান্তির সুযোগে লেবাননে তাদের আগ্রাসনের চূড়ান্ত ধাপ শুরু করেছে। দক্ষিণ ও উত্তর লেবাননকে সংযুক্তকারী লিতানি নদীর ওপরে অবস্থিত শেষ যে রাস্তাটা ছিল, তাইরে এলাকার কাশ্মীর সমুদ্র সেতু খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এর মাধ্যমে দক্ষিণ লেবাননকে কার্যত একটি মৃত্যু ফাঁদে পরিণত করা হলো। তবে সেখানেও ইসরায়েল চরম প্রতিরোধের মুখে পড়েছে। হিজবুল্লাহর সাথে যুদ্ধে নিহত হয়েছে 20 বছর বয়সী এক ইসরায়েলি সৈন্য। সংঘাতের এই ডামাডোলে গাজায় আল জাজিরার সাংবাদিক মুবাশশিরের মুহাম্মদ উইশাকে ড্রোন হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েল। সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর খবরটি আসে চুক্তির মাত্র 12 ঘন্টা পরে। মেহের নিউজ ও রেরাম নোভেরাম নিশ্চিত করেছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী কারাত শহরে বিমান হামলা চালিয়েছে। 20 মিনিটেরও বেশি সময় ধরে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিকট শব্দ শোনা গিয়েছে। ইরানি কর্মকর্তাদের মতে এটি ট্রাম্পের চরম প্রতারণা। পাকিস্তানি মধ্যস্থতার প্রতি সম্মান দেখিয়ে ইরান চুক্তিতে এলেও আমেরিকা ও ইসরায়েল 24 ঘন্টার আগেই তা লঙ্ঘন করেছে। এই মুহূর্তের ভূরাজনৈতিক সমীকরণ বলছে পরিস্থিতি এখন আর কারো নিয়ন্ত্রণে নেই। এই ঘোলাটে অবস্থার একমাত্র লাভবান বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সুকৌশলে লেবাননে নিজের সামরিক এজেন্ডা চালিয়ে নিচ্ছেন এবং ট্রাম্প প্রশাসনকে বাধ্য করেছেন ইরানের বিরুদ্ধে সরাসরি হামলায় অংশ নিতে। এতে ডোনাল্ড ট্রাম্পের নিজের ক্ষতি হয়েছে। নিজেকে ডিল মেকার দাবি করা ট্রাম্পের ভাবমূর্তি যা অবশিষ্ট ছিল সেটিও চরম ধাক্কা খেয়েছে।
12 ঘন্টাও একটি চুক্তি টিকিয়ে রাখতে না পারা তার কূটনৈতিক ব্যর্থতাকেই প্রমাণ করে। কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে আশার আলো দেখিয়েছিলেন, ইসরায়েল ও আমেরিকার এই পদক্ষেপে তা চরমভাবে অপমানিত হলো। চুক্তি ভঙ্গের এই ফলাফল হিসেবে অপারেশন ট্রু প্রমিস আবার নতুন করে শুরু করছে ইরান। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননে গণহত্যা এবং তেহরানে হামলার পর ইরান আর বসে থাকবে না। আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভির নেতৃত্বে ইসরায়েলের ওপর অনুশোচনামূলক ও কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, সাইপ্রাস, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে তাদের সামরিক বাহিনীর রক্ষণাত্মক কার্যক্রম সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। এর মানে হচ্ছে পশ্চিমা বিশ্ব নিশ্চিত যে ইরান এখন এই অঞ্চলে থাকা প্রতিটি মার্কিন এবং পশ্চিমা ঘাঁটিতে সর্বাত্মক হামলা চালাবে। ইসলামাবাদ বৈঠকটি বাতিল করা হয়েছে। এই হামলার পর আগামী 10 এপ্রিলের প্রস্তাবিত ইসলামাবাদ বৈঠক কার্যত মৃত। ইরান এখন আর কূটনীতির টেবিলে নয়, বরং মিসাইলের লঞ্চ প্যাডে তাদের উত্তর খুঁজবে। শান্তির চুক্তিতে সই করার কলমের কালি শুকানোর আগেই যখন বারুদের আগুনে পুড়ছে তেহরান আর বৈরুত, তখন একথা স্পষ্ট, মধ্যপ্রাচ্যে কূটনীতির ভাষা এখন কেবলই ধ্বংসযোগ্য। এর আগে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে হঠাৎ এক পশলা বৃষ্টির মতো ডোনাল্ড ট্রাম্পের এক আকস্মিক ঘোষণায় থমকে যায় যুদ্ধের ময়দান। আর পাকিস্তানের ইসলামাবাদে বসতে যাচ্ছিল শতাব্দীর অন্যতম স্নায়ুক্ষয়ী এক বৈঠক। একদিকে যখন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের স্বর্ণযুগ আসার আনন্দে আত্মহারা, নিষেধাজ্ঞা তুলে নিচ্ছিলেন ইরানের ওপর থেকে, ঠিক সেই মুহূর্তে মাত্র 10 মিনিটে 100টি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বৈরুত। জ্বলছে ইরানের লাভান তেল শোধনাগার, আর সাইরেন বাজছে আরব আমিরাত ও কুয়েতের আকাশে। অদ্ভুত একটা শান্তি চুক্তি, যার আনুষ্ঠানিক ঘোষণার আগেই বেজে উঠল নতুন এক যুদ্ধের দামামা। এটা আসলে শান্তি চুক্তি ছিলই না, এটা ছিল বৃহত্তর যুদ্ধের জন্য বিছানো কোনো মরণ ফাঁদ। তখন ইরান বা বিশ্ববাসী তা জানত না। আজ ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে স্বর্ণযুগের স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু তার সেই স্বর্ণযুগের ভিত্তি ছিল লেবাননের মানুষের রক্তে রঞ্জিত, এবং সেই শান্তি ছিল একটা টাইম বোমা। আসুন দেখি এই চুক্তি হলে কার কেমন লাভ হতো, কার কতটুকু ক্ষতি হতো, কেন ইসরায়েল আমেরিকাকে বাধ্য করল নিজে এই চুক্তিটি ভেঙে দিতে এবং আমেরিকাকে দিয়ে বাধ্য করল এই চুক্তি ভাঙাতে। এই যুদ্ধবিরতির ফলে ভূরাজনীতির দাবার বোর্ডে লাখপতির এক নতুন সমীকরণ তৈরি হয়েছিল। এই চুক্তিতে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ও কৌশলগত সুবিধা পেয়েছে ইরান। তাদের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি সত্যি তাদের 10 দফার শর্ত, যেমন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে দেয়া, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেয়া এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞার প্রত্যাহার মেনে নিত, তবে এটি ইরানের জন্য হতো এক অভাবনীয় বিজয়। পাশাপাশি 2 সপ্তাহের এই বিরতি তাদের সামরিক শক্তি পুনর্গঠন এবং লেবানন ফ্রন্টকে গুছিয়ে নেয়ার মোক্ষম সুযোগ করে দিত। এই চুক্তির মাধ্যমে কৌশলে ইরান হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। প্রথম জাহাজ চলাচলের অনুমতি দিয়ে তারা প্রতি ব্যারেল তেলে $1 শুল্ক দাবি করেছে, তাও আবার ক্রিপ্টোকারেন্সিতে। এটি ইরানের জন্য এক বিশাল অর্থনৈতিক ও কৌশলগত বিজয়। অন্যদিকে সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনে ইরানের ড্রোন হামলা সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে ইরানকে এড়িয়ে হরমুজ প্রণালী বাইপাস করে
তেল রপ্তানির চেষ্টা করলে কোনো পাইপলাইনকে আস্ত রাখা হবে না। এই চুক্তিতে ইরান শুধু সামরিকভাবেই নয়, বরং কূটনৈতিকভাবেও মাস্টার ও স্ট্রোক খেলেছিল। তাদের দেয়া 10 দফা প্রস্তাবকে ডোনাল্ড ট্রাম্প নিজেও খুবই ভালো বলে আখ্যায়িত করেছিলেন। পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়া, হরমুজ প্রণালীতে নিজেদের শর্ত আরোপ করা এবং চুক্তির গ্যারান্টার হিসেবে চীন, রাশিয়া, পাকিস্তান ও তুরস্ককে চাওয়া প্রমাণ করে ইরান এই অঞ্চলে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রায় কায়েম করে ফেলছিল। মার্কিন প্রশাসন এই যুদ্ধবিরতিকে একটি বড় কূটনৈতিক জয় হিসেবে দেখাচ্ছিল। ট্রাম্প এটাকে বলছিল শতভাগ পূর্ণাঙ্গ বিজয়। যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথেই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এবং WTI তেলের দাম 16 থেকে 18% কমে গিয়েছিল। ব্যারেল প্রতি তেলের দাম এখন $100 নিচে নেমে এসেছে। ট্রাম্পের জন্য এটা ছিল একটা বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক বিজয়। অভ্যন্তরীণ রাজনীতির জন্য একটি বড় ট্রাম্প কার্ড। অন্যদিকে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের এই আত্মপ্রকাশ তাদের আন্তর্জাতিক গুরুত্বকে বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। অপরদিকে এই শান্তি চুক্তির সমীকরণে সবচেয়ে বড় অস্বস্তিতে ছিল বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েল। ট্রাম্পের এই সিদ্ধান্তে তারা রীতিমতো অবাক এবং এক প্রকার বাধ্য হয়েছিল যুদ্ধবিরতি মেনে নিতে। তাই ইসরায়েলি কর্মকর্তারা বলেছিল তারা এই শর্তের জালে আটকে গেছেন। ইসরায়েলের ভয় এই বিরতি ইরানকে আরো শক্তিশালী করবে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদের ভাষায় এটি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়। জাতীয় নিরাপত্তার এই চরম মুহূর্তে আলোচনার টেবিলেই ছিল না ইসরায়েল। নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে ইসরায়েল আজ কার্যত বন্ধুহীন এবং কূটনৈতিকভাবে পরাজিত। অর্থাৎ যুদ্ধের মাঠে সামরিক শক্তি দেখালেও ইসরায়েল কূটনৈতিকভাবে একা হয়ে পড়েছিল। ট্রাম্পের এই চুক্তি তাদের এক প্রকার উপেক্ষা করে এগিয়েছিল, যা ইসরায়েলি নেতাদের জন্য ছিল চরম অবমাননাকর। অপরদিকে আরো বেশি অপমানিত হয়েছিল আরব রাজতন্ত্রগুলো। রুশ দার্শনিক আলেকজান্ডার দুগিন যেমনটি বলছেন, এই সংকটে আরব দেশগুলো চরমভাবে অপমানিত। পারস্য উপসাগরীয় রাজতন্ত্রগুলো এখন নিজেদের নিরাপত্তার জন্য না পাচ্ছে আমেরিকাকে, আর না তারা থামাতে পারছে ইরানকে। সংযুক্ত আরব আমিরাত আর কুয়েত এখন ইরানের মিসাইল আর ড্রোনের নিশানায়। যদিও আমিরাত নিজেদের লাভবান বলে দাবি করেছে, কিন্তু লাভান শোধনাগারে হামলার পর ইরানের সরাসরি ড্রোন হামলার শিকার হয়ে তারা এখন এক ভয়াবহ বিপদের সম্মুখীন। কাতার ক্ষতিপূরণ চাইছে, আর কুয়েত সামলাচ্ছে ড্রোন এবং মিসাইলের হামলা। এই চুক্তির সবচেয়ে বড় বলি হতে যাচ্ছিল লেবানন। ইসরায়েল দাবি করেছে লেবানন এই চুক্তির বাইরে, আর সেই সুযোগে তারা বৈরুতকে তছনছ করে দিতে যাচ্ছিল। মাত্র কয়েক ঘন্টায় 3 শতাধিক মানুষের মৃত্যু লেবাননকে মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীকে এড়িয়ে তেল পাঠানোর একটি মাত্র পথ তৈরি করা হচ্ছিল, ইস্ট ওয়েস্ট পাইপলাইন। সেটি ইরানের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সৌদি আরব এখন চরম অর্থনৈতিক এবং নিরাপত্তা ঝুঁকিতে। দর্শক, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে চুক্তি হওয়া যত সহজ, চুক্তি টিকে থাকা তার চেয়ে অনেক কঠিন। চুক্তি অনুযায়ী লেবানন যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত থাকার কথা ছিল। এএফপি সূত্র তা নিশ্চিত করেছিল। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে লেবাননের কথা বলেছেন, কিন্তু নেতানিয়াহু এই শর্ত মানতে সরাসরি অস্বীকার করেছেন। বেকা উপত্যকার মাসখারা থেকে টায়ার শহর পুরো লেবানন
হাসপাতালের কাছাকাছি এলাকাগুলো সবকিছু ইসরায়েলি বিমান হামলা শিকার হয়েছে। হিজবুল্লাহর সাথে বাফার জোন তৈরির অজুহাতে এই হামলা এই শান্তি প্রক্রিয়ার কফিনে ছিল প্রথম পেরেক। এবং সবচেয়ে বড় চুক্তিভঙ্গের ঘটনা ঘটে ইরানের সিরি দ্বীপে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই ইরানের লাভান তেল শোধনাগারে রহস্যময় এক বিস্ফোরণ ঘটে। ইরান এর জন্য আরব আমিরাতকে দায়ী করে এবং তাৎক্ষণিকভাবে আমিরাতের ফুজাইরা এবং কুয়েতে প্রতিশোধমূলক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। আরব আমিরাত ইসরায়েলের প্রক্সি হিসেবে এ হামলাটি করে চুক্তিটিকে প্রথমে ধ্বংস করে। আবার ইরান চায় ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে, কিন্তু আমেরিকা বলে আলোচনায় পাকিস্তানে ভাইস প্রেসিডেন্ট যাবেন না, যাবেন জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ। কেন যাবেন না জেডি ভ্যান্স? কারণ তার নিরাপত্তায় সমস্যা আছে। অথচ প্রেসিডেন্টের মেয়ের জামাই জ্যারেড কুশনার সে যেতে পারছে, তার নিরাপত্তার সমস্যা হচ্ছে না পাকিস্তানে। ইরান এই কুশনার এবং উইটকফকে ইসরায়েলি দালাল বলে মনে করে এবং তাদেরকে প্রত্যাখ্যান করেছে। ভান্সকে না পাঠানোর এই সিদ্ধান্ত ইসলামাবাদ বৈঠক শুরু হওয়ার আগেই ভেঙে ফেলার একটা সংকেত ছিল। বর্তমানে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালীর প্রযুক্তিগত নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। ফলে বিশ্ববাজারে তেলের দাম যতটুকু কমেছিল, রকেটের গতিতে তা আবার বাড়বে এবং বিশ্ব অর্থনীতিতে ধস নামানোর জন্য একটা সংবাদই যথেষ্ট। ইসরায়েল আর কোনো বিধিনিষেধ না মেনে লেবানন এবং ইরানে সর্বাত্মক হামলা চালাবে। এর জবাবে ইরান তাদের প্রক্সি বাহিনীগুলোকে একযোগে হয়তো আবার অ্যাক্টিভ করবে। ট্রাম্প প্রশাসন চাইলেও ইসরায়েলের জন্য এখন আর দূরে থাকতে পারবে না, তাকেও এই যুদ্ধে আবার পুনরায় জড়িত হতে হবে। হয়তোবা আমরা এই যুদ্ধের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা চেষ্টা করব আপনাদেরকে যুদ্ধের মাঠের সর্বশেষ যে সংবাদগুলো আছে, একেবারে লেটেস্ট সংবাদগুলো, সেগুলো দেওয়ার জন্য। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের মেহের নিউজ এজেন্সি। এছাড়া মেহের নিউজ এজেন্সি আরও জানিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে তেহরানের আশেপাশের এলাকায় হামলা চালিয়েছে। তেহরানের কিছু অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ শোনা যাচ্ছে। লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধে ২০ বছর বয়সী এক সৈন্য কিছুক্ষণ আগে নিহত হওয়ার কথা জানিয়েছে বা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আল জাজিরা জানিয়েছে, গাজা সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, আল জাজিরার প্রতিবেদক মোহাম্মদ হুইশার শাহাদাতের মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত শহীদ হওয়া সাংবাদিকের সংখ্যা ২৬২ জনে পৌঁছেছে। ইরানের রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী কারাত শহরে বিমান হামলা হয়েছে। ইরানের উত্তরের কারাত শহরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের ২টি বিমান হামলা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো মার্কিন বিমান বাহিনীর অভিযান। দক্ষিণ ইরানের আহবাজ শহরের ওপর দিয়ে যুদ্ধ বিমানের উচ্চ শব্দে উড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে যে এই হামলাগুলো যুক্তরাষ্ট্র নয়, বরং একটি উপসাগরীয় দেশ, সম্ভবত সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব পরিচালনা করেছে। তবে ইরানের প্রায় সব গণমাধ্যম এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে। সংবাদটি জানিয়েছে রেরাম নোভেরাম। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলিদের উদ্দেশ্যে ভাষণ শুরু করেছেন।
তিনি দাবি করেন, ইসরায়েল অকল্পনীয় সাফল্য অর্জন করেছে। ইরান এখন আগের চেয়ে কোনো সময়ের চেয়ে দুর্বল এবং ইসরায়েল আরও শক্তিশালী। নেতানিয়াহু জানিয়েছে, যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকার সিদ্ধান্তে তারা অবাক হয়নি এবং এটি আক্রমণের সমাপ্তি নয়, বরং লক্ষ্য অর্জনের একটি ধাপ মাত্র। নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছে, বাকি লক্ষ্যগুলো আলোচনার মাধ্যমে অথবা পুনরায় লড়াইয়ের মাধ্যমে অর্জিত হবে। তাদের আঙুল এখন ট্রিগারেই আছে। সূত্র আল জাজিরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প সংস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এবং ইরান এখন শুধু তাদের অবশিষ্ট ক্ষেপণাস্ত্রগুলোই ছুটছে। সে আরও জানিয়েছে, এই যুদ্ধবিরতি হিজবুল্লাহর জন্য প্রযোজ্য নয়। নেতানিয়াহুর মতে ২০২৪ সালের সেপ্টেম্বরের পেজার বিস্ফোরণের পর হিজবুল্লাহ আজ সবচেয়ে ভয়াবহ আঘাতের সম্মুখীন হয়েছে। সূত্র আল জাজিরা এবং রয়টার্স। আল জাজিরা আরও জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির শর্তগুলো অত্যন্ত স্পষ্ট। যুক্তরাষ্ট্রকে হয় যুদ্ধবিরতি বেছে নিতে হবে, না হয় ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দুটি বিষয় চলতে পারে না। তিনি উল্লেখ করেন, বিশ্ব এখন লেবাননে চলা গণহত্যা প্রত্যক্ষ করছে। বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে এবং বিশ্ব তাকিয়ে আছে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে কিনা তা দেখার জন্য। ইসরায়েলের চ্যানেল কান 11 জানিয়েছে, লেবাননে চলমান হামলার প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা বিবেচনা করছে বলে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য রয়েছে। এই পরিস্থিতিতে ইরানে একটি সম্ভাব্য প্রিএমটিভ বা আগান হামলা চালানোর বিষয়ে আলোচনা করতে আজ রাতে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে বসছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 11 এই খবর জানিয়েছে। এদিকে রেরাম নোভেরাম জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি জানানো হয়েছে এবং তিনি একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। ট্রাম্প অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে রেরাম নোভেরাম আরও জানিয়েছে, ইরান জুড়ে হওয়া বিস্ফোরণগুলো মূলত অজ্ঞাত ড্রোন লক্ষ্য করে সক্রিয় হওয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ ছিল। এখন পর্যন্ত সেখানে কোনো বিমান হামলার খবর নিশ্চিত হয়নি। এদিকে আল জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘন্টায় লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২৫৪ জন। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, আজ দেশ জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১,১৬৫ জন আহত হয়েছেন। এদিকে হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছে, ইরানের ১০ দফা প্রস্তাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন এবং সেটিকে সরাসরি ডাস্টবিনে ফেলে দিয়েছেন। নেতানিয়াহু ভিডিওতে জানিয়েছে, ট্রাম্প ইরানের সাথে যে চুক্তি করেছিল সেটা কোনো যুদ্ধবিরতি চুক্তি না, ওটা জাস্ট একটু থামা। আমরা আরও সামরিক অভিযান চালিয়ে আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করব। আমাদের যখন ইচ্ছা তখনই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাবো। আমরা যে কোনো মুহূর্তে আবার লড়াই শুরু করতে প্রস্তুত। আমাদের আঙুল ট্রিগারেই রয়েছে। দর্শক, এই ছিল আমাদের হাতে এই মুহূর্তের সর্বশেষ সংবাদ। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।